আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আমি কিছু চরমনের পীরের কিছু আকীদা তুলে ধরতে চাই। সেটা হলো আমার হাতে একটা কিতাব আছে, সেটা হলো ঐতিহ্যবাহী চরমনের দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসাক রহিমুল্লাহ এর রচনাবলী। ইনি হচ্ছেন চরমনের যে পীর মুরিদি সিস্টেম আমাদের সমাজে প্রচলিত আছে, তিনি হচ্ছেন এই পীর মুরিদি সিস্টেমের প্রতিষ্ঠাতা। তো এই কিতাবের বিষয়বস্তুর সাথে চরমনায় পীর এবং তাদের মুরিদের কিছু আকীদা আছে, যেটা কিনা এই কিতাবের উপর নির্ভরশীল। এই কিতাবের অনেক কিছু আছে, এগুলো আসলে কতটুকু ইসলামিক কিংবা আমাদের ইসলাম ধর্মকে সাপোর্ট করে সেটা আপনারাই বুঝবেন, কিংবা আপনাদের বিবেচনার বিষয়টা। আমি শুধুমাত্র এগুলো তুলে ধরতেছি। তো এই কিতাবে অনেক কিছু আছে, তার মধ্যে একটা জিনিস আমি আজকে তুলে ধরতেছি, সেটা হলো যে কিতাবে আশেকে মাসুক বা ইশকি ইলাহি, এই কিতাবের একটা অংশ, সেটা 41 নম্বর পৃষ্ঠায় কিছু কথা বর্ণিত আছে। এখানে ফানাফিল্লাহ একটি উদাহরণ দেওয়া হয়েছে। এই উদাহরণ দিতে গিয়ে কিছু কথা বর্ণিত আছে, যেমন হুসাইন ইবনে মানসুর হাল্লাদের কেচ্ছা। এই কেচ্ছায় তিনি কিছু কথা বর্ণনা করছেন, মানে চরমনের যে মূল পীর, তিনি এখানে দেখছেন যে ওগো আমার মাসুক মৌলা, আপনি আপন কুদরতি নজরে আমার দিকে চাইয়া দেখুন। আমি এখন আমি নেই, আমি আপনি হইয়াছি, আর আপনি আমি হয়েছেন। দেখুন, এই কথাটুকু কতটুকু ইসলামিক সেটা আপনারা বিবেচনা করবেন। যে আমি আপনি হয়েছি মানে এই ব্যক্তিত্বটা, অর্থাৎ হোসেন ইবনে মানসুর, তিনি আল্লাহ হয়েছেন আর আল্লাহ হয়েছেন তিনি, অর্থাৎ মানে আল্লাহ এবং মানে সৃষ্টি এবং স্রষ্টা একাকার হয়ে যাচ্ছে, এই ধরনের আকীদা তাদের। তারপরে দেখুন, আমি হয়েছি তন, আপনি হয়েছেন জান, আমি শরীর আপনি প্রাণ, এরপর আর কেউ বলিতে পারে না যে আমি একজন আপনি আরেকজন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আল্লাহ একজন আর এই পীর আরেকজন, এটাকে বলতে পারবে না, দুজনই এক। এটা কতটুকু ইসলামিক সেটা আপনারা বিবেচনা করবেন। তারপরে যখন আরো কিছু লেখা আছে, বরং আমি ও আপনি এক হইয়া গিয়েছি, অর্থাৎ আপনি আপনার জামালের খুশির মধ্যে ডুবিয়া গিয়েছেন, আমার অজুত ফানা হইয়া গিয়েছে, এবং আমার রূহ আপনার নূরের সাথে মিশিয়া। পরের পৃষ্ঠায় যাচ্ছি আমরা, অর্থাৎ এই 42 নম্বর পৃষ্ঠা দেখুন। তো এখানে বলা হচ্ছে গিয়াছে, অর্থাৎ আগের পৃষ্ঠায় ছিল হলো মিশিয়া, তারপরে পৃষ্ঠা হলো গিয়াছে। আমার আমিও যখন লয় হইয়া গিয়াছি, তখন আমি আর কোথায় আছি, আমি নাই। আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকিবেন, আপনি তো আপনি, আমিও আপনি। দেখুন, আপনি তো আপনি, আমিও আপনি, আপনি বলিতে আর কিছু নাই, সরি এখানে আমি বলিতে আর কিছু নাই, তার মানে তিনি এখন আল্লাহ, এই ধরনের কথা বলতেছেন এখন। তারপরে দেখুন, আপনি প্রথম, আপনি শেষ, আপনিতে প্রকাশ্য, আপনি গোপন, এবং আপনি সকলের খবর জানেন। মনসুর হাল্লাজ এরূপ আল্লাহ পাকের মোবারক করিতে করিতে আল্লাহ নূরের মধ্যে গরক হইয়া হঠাৎ একদিন বলিতে লাগিলেন, আনাল হক মানে আমি খোদা। দেখেন বলতেছেন আনাল হক, আমি খোদা। এখন যে যতই তাহাকে নিষেধ করিল, ইমান যাওয়ার ও কাফের হওয়ার ভয় দেখাইল, কিন্তু কিছুতেই বিরত হইলেন না, ও এই কথা থেকে আর ফিরিলেন না, সদা বলিতেই রহিলেন, আনাল হক, আমি খোদা। সাহেবান দোস্তের গালিও মজা লাগে, তাই মনসুরের খোদাই দাবির কথা শুনিয়া আল্লাহ পাক গোস্বা হন নাই, বরং খুশ হয়েছেন। দেখেন, একটা শিরকি কথা বলতেছে আল্লাহ তাআলা, তিনি বলে রাগ করতেছেন না। এই ধরনের কথাবার্তা কতটুকু আর কি আল্লাহ তাআলা কতটুকু গ্রহণ করবেন সেটা আপনারা বিবেচনা করবেন। কারণ আল্লাহ তাআলা বলতেছেন কি, কুল হুয়াল্লাহু আহাদ, যে তিনি এক। তো এখন এখানে তো আল্লাহ তাআলা দুইটা হয়ে যেতেছে, এই একটা আয়াতের বিপরীত কথা। আরেকটা হলো আপনার যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ তার সমকক্ষ কেউ নেই। কিন্তু এই কিতাব থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তাদের আকীদা হলো
যে তিনি আল্লাহ আর আল্লাহ তিনি, মানে তিনি আল্লাহ সমান হয়ে গেছেন। এই জন্য আকিদা আসলে কতটুকু ইসলামিক সেটা আমার বিবেচনায় আসে না। আর সত্য আমি তুলে ধরলাম তাদের এই আকিদা। এরপরও কারা সঠিক দল কারা ভ্রান্তি দল সেটা আপনারাই বিবেচনা করবেন, কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে জ্ঞান দিচ্ছেন এবং এই জ্ঞানের উপর আপনাদের বিচার হবে হাশরের ময়দানে। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।